এরপর আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার কিছু মানুষ আছে অলু তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। না না, কোরআনের সব বিধান মেনে নেওয়া যাবে না, কোরআনের মধ্যে সমস্ত আইনকে মেনে নেওয়া যাবে না। পূর্বপুরুষ আমাদের পিতা মাতা, আমাদের দাদা দাদি, আমাদের পূর্বপুরুষ, তাদেরকে যা করতে দেখেছি আমরা সেটাই করব, আমরা সেটাই করব, আমরা মানতে পারবো না। আমাদের জন্য যথেষ্ট আমার বাপ মা যা করে গেছে আমি তাই করব, বলে কিনা ধরে কর। এখনকার ভোটারগুলো তাই করছে, আমার বাপ মা যা করে গেছে, আমার বাপ মা যদি কোনো দল পার্টি করে যায় থাকে সেটা আমও করবো, ওটাই করছে, বলে কিনা ধরে কর। আরও কিছু আছে, অনেক ব্যাপার আছে যেটা বলা হচ্ছে যে কোরআন হাদিসে এটা নেই, বলছেন থাক আর না থাক আমার বাপদাদা করে গেছে, বাপদাদার আমূল থেকে আমরা এই কাজটা করি, এই কাজটা আমরা ছেড়ে দিবা, বলে না এই কথা, এই কথা আল্লাহ তাই বলছেন। ওরা তখন বলে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদারা যা করে গেছে সেটাই যদি আমরা করি এটা আমাদের জন্য যথেষ্ট, অত বেশি করার দরকার নাই। আল্লাহ কি বলেছেন দেখেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যদিও তাদের পিতামাতারা লা ইয়ালামুনা শাইআ, আবার নাজিল করা কোনো কিতাবের জ্ঞান তাদের নাই, তারপরও তারা তাদেরকেই মেনে চলবে। আচ্ছা, আমাদের বাপ দাদার কি কোরআনের জ্ঞানী? হ্যাঁ বলেন আপনারা, কোরআনের জ্ঞানী? কোরআনের 114টা সূরার তরজমা আমার বাপ পড়িছে, আমার দাদা পড়িছে, আমার গোষ্ঠীর কোনো মুরব্বী পড়িছে? তো কোনো কিছুই পড়লো না, ওই ইসলাম জানলো কেমন করে? আমার কথা বোঝেননি? আল্লাহ নিজে বলছেন তোমাদের দাদা দাদি, তোমাদের বাবা মা আবার নাজেল করা জ্ঞানের যে কিতাব, সেই কিতাবের কোনো জ্ঞান তারা রাখে না। এদেরকে মেনে চলার জন্য কোনো কিছুই নাই, এদেরকে মানা যাবে না। মানতে হবে নবীকে, মানতে হবে কাকে? যেরকম মানতে হবে কাকে? মানতে হবে নবীকে। পিতামাতাকে সেবা করা যাবে কিন্তু মেনে চলা, পিতামাতার সেবা করা ফরজ না নফল? ফরজ, নামাজের মতোই ফরজ। পিতামাতার সেবা যদি না করেন আপনার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। নামাজ যতই পড়েন, যদি বাপ মায়ের সেবা না করেন আপনার নামাজ দেখুন। আবার বাপ মায়ের সেবা করে খুব, নামাজ পড়ে না, এ লোকও গেল না। বাপ মায়ের সেবা আছে 100 ভাগ, নামাজ নাই, রোজা নেই, তাহলে কি বোঝাল? একটা আছে একটা নেই, তেরে কি পরিপূর্ণ হলো? ইসলাম হচ্ছে পরিপূর্ণ, আপনাকেও পরিপূর্ণ মুসলমান হতে হবে। আপনি একটা করবেন আর একটা ছেড়ে দেবেন, নামাজ রোজা ঠিক মতো করে বাপ মা ভাত দেয় না, এরকম সন্তান আছে না নাই? এটাও গেল। আবার বাপ মায়ের সেবা করেছে 100 ভাগ, নামাজ রোজার কোনো খোঁজ খবর নেই, এরকম সন্তানও কিন্তু আছে। অনেক বেনামাজি বাপ মা সেবা করে কি করে না? করে, এও কিন্তু গেল। এই জন্য আল্লাহ পাক বলছেন পিতামাতাকে অনুসরণ করা যাবে না। কার কথা? পিতামাতাকে অনুসরণ করা যাবে না। তাহলে অনুসরণ করবো আমরা কাকে? কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বলো আমি কাকে অনুসরণ করব? বাপ মাকে করা যাচ্ছে না, দাদা দাদিকে করা যাচ্ছে না, অনুসরণ কাউকে করা যাবে না, কোন নেতাকে অনুসরণ করা যাবে না। তাহলে অনুসরণ করব কাকে? এবার আল্লাহ তাআলা বলছেন ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইমানদাররা তোমরা আল্লাহর আইন মেনে চলো, বিশ্ব নবীকে অনুসরণ করে চলো। সুবহানাল্লাহ। তাহলে বাপ মায়ের নাম আল্লাহ কোরআনে আছে, তাহলে বাপ মা অনুসরণ করা যাবে না, কিন্তু তার কি করতে হবে? খেদমত করতে হবে, কিন্তু অনুসরণ করা যাবে না। বাপ দূরে বিয়ে করতে, আমার দূরে বিয়ে করা যাবে? তাহলে বাপকে অনুসরণ করা হয়ে গেল, তাই হল না? বাবা দেখ ইয়ার লুঙ্গি কিনছে আগে, আমি কি সেরে কিনবো না আমার টাকা অনুযায়ী কিনবো? তাহলে তাহলে বাপ মাকে অনুসরণ করা যাবে না, কিন্তু বাপ মায়ের হক আদায় করতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন নবীকে অনুসরণ করো,
নবী শূন্য দুনিয়া যখন হবে তখন তোমরা কাকে অনুসরণ করবে সে কথা আল্লাহ কোরআনে সমাধান দিয়ে পালাছে। যখন নবী শূন্য দুনিয়া হবে, বর্তমান কি নবী আছে দুনিয়ায়? না আছে নবী? না কোন নবী বা রসুল আছে? নাই। তাহলে এখন আমরা কাকে অনুসরণ করব? কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, নবী যতদিন ছিল ততদিন নবীকে অনুসরণ করেছি, ঠিক না? আমি না করে আমার ভাই করেছে বা সাহাবাগণ করেছে, কিন্তু এখন তো নবী নাই, এখন আমরা কাকে অনুসরণ করব? যাকে ইচ্ছা তাকে করা যাবে নাকি? না আমার মসজিদের ইমামকে অনুসরণ করবো নাকি? কোরআন বলছেন না, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, তোমাদের মধ্যে যারা কোরআনী আন্দোলন করে, তোমাদের মধ্যে যারা কোরআন কায়েমের আন্দোলন করে, তোমাদের মধ্যে নবী যে আন্দোলন করেছে সে আন্দোলনের মাধ্যমে আজও তার নিজের দেশে যারা কোরআন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে আন্দোলন করতেছে, এই আন্দোলনকারী নেতাদেরকে তোমাদের মেনে চলতে হবে। তাহলে অনুসরণ করার জায়গা আমরা পাইলাম কি পেলাম না? কথা কন না কেন? তাহলে নবী অনুসরণ করো, এখন তো নবী নাই, তাহলে কাক করবো অনুসরণ? অনুসরণ কিন্তু করাই লাগবে। অনুসরণ করা ছাড়া তো আপনি চলতে পারবেন না, ভাই পারবেন? তাহলে কাউকে না কাউকে তো অনুসরণ করা লাগবে। অনেক লোক আছে পীর সাহেবকে অনুসরণ করে, করে কিনা? অনেক লোক আছে একজন হাফেজকে অনুসরণ করে, অনেক লোক আছে একজন মসজিদের ইমামকে অনুসরণ করে, যাই যাক পারে তাই তাকে অনুসরণ করে। কিন্তু আল্লাহ এখানে শর্ত দিয়েছে, অনুসরণ করতে হবে তোমাদেরকে সেই নেতাদেরকে যারা কোরআনের আন্দোলন করে। তাহলে কথাটা ক্লিয়ার? হ্যাঁ, কথাটা কি ক্লিয়ার হলো? যে অনুসরণ করব কাকে? যারা কোরআনের আন্দোলন করে, সেই দলের নেতাদেরকে অনুসরণ করতে হবে। কথা বোঝেননি? সেই জন্য আল্লাহ এখানে বললেন, তোমাদের পিতামাতা তোমাদের অনুসরণ পাবে না, কিন্তু তারা তোমাদের কাছ থেকে সেবা পাবে, তাদের হক আদায় করতে হবে, পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে, জীবন দিয়ে হলেও সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াকফিদিল্লাহুমা, বলেন ওয়াকফিদিল্লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমার দুটি ডানা বিছায়া দাও পিতামাতার জন্য, তুমি তোমার রহমতের দুটি ডানা বিছায়া দাও এবং তাদের জন্য দোয়া কর, বলো আল্লাহ আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেভাবে কোলে পিঠে লালন পালন করেছে, আমার বাবা মাকে তুমি সেইভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ। আমাকে তো আমার পিতা মাতা সেভাবে লালন পালন করেছে। তাহলে অনুসরণ করতে হবে যারা ইসলামে আন্দোলন করে তাদের নেতাদেরকে, ঠিক না? যাকে তাকে অনুসরণ করা যেরকম যাবে। অনেক বড় বড় আলেম আছে, পীর আছে, কিন্তু কোরআনের আন্দোলন পায় না খায়। তারা কি কোরআনের আন্দোলন করে? অনেক বড় বড় আলেমরা কি কোরআনের আন্দোলন করে? তাহলে তাকে অনুসরণ করা যাবে? বরং অনেক আলেম আছে যে আলেমেরা মানুষের আইনের পার্টি করে করে সেই পার্টির নেতা হয়ে আছে। এরকম আলেম আছে না নাই? যে আলেম মানুষের আইনের দল পার্টি করলো তাকে তো মানাই যাবে না, নিষেধ করছে কে? আল্লাহ পাক বলছেন সেই আলেমদেরকে তোমরা মানতে হবে যে আলেমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য ইসলাম আন্দোলন করে, তাদেরকেই তোমাদের মেনে চলতে হবে। কথা কি বুঝতে পারছেন? সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহতাদুন, আর তোমাদের বাপদাদাকে হেদায়েত প্রাপ্ত নাকি? আল্লাহ কি ওখান থেকে বলে দিয়েছে নাকি যে তারা হেদায়েত পায়া গেছে? হ্যাঁ, আমি কি আমার বাপ মা হেদায়েত পায়া গেছে আল্লাহর কাছ থেকে আমি বলতে পারবো? তাহলে যেহেতু তারা গ্যারান্টি যুক্ত হেদায়েত প্রাপ্ত নয়, আবার তারা কোরআনের কিছু বোঝেও না, কোরআনের কিছু, অনেক বাপ মা আছে না যেরকম কোরআনের কিছু বোঝেও না, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত নয়, এরকম বাপ মা আছে না নাই যেরকম, এদেরকে মানা যাবে না। কোরআনের বুঝ যদি তোমার বাপ মায়ের মধ্যে থাকে আর তোমার বাপ দাদা যদি কোরআন কায়েমের আন্দোলন নেতা হয়ে থাকে, তখন তাদেরকে মেনে চলা, এর আগে নয়। আল্লাহ তাআলা বলছেন হেদায়েত প্রাপ্ত যারা তাদেরকে ছাড়া আর কাউকে মানা যাবে না। তাহলে এখানে একটা কৌশল বোঝা গেল, হেদায়েত প্রাপ্ত কারা? যারা কোরআনী আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ কোরআনী আন্দোলন করার তৌফিক যারা পেয়েছে তারাই হেদায়েত প্রাপ্ত।
সুবহানাল্লাহ বলবেন না? কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য যারা আল্লাহর পক্ষ থেকে কি হয়েছে, তৌফিক প্রাপ্ত হয়েছে, ময়দানে তারা কাজ করতেছে, তারা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ হেদায়েত না করলে এই আন্দোলন তারা করতো না। তাহলে যারা এই আন্দোলন করে না তারা এখনো হেদায়েত প্রাপ্ত হয় নাই। তাহলে আমার বাপ দাদা যদি এই আন্দোলনের সঙ্গে জড়িত না থাকে, তাক মানবো কি জন্য আমি? আমার কথা বোঝেননি?